ভাইরা আসসালামু আলাইকুম। আমরা গত 5ই আগস্ট নতুন করে এদের সবার স্বাধীন হলো। অনেকে বলতে পারেন যে এটা কি কথা, 71 সালে স্বাধীন হয়েছে, এতদিন পরে স্বাধীনতার কথা আবার নতুন করে করতেছেন। আমরা যারা আওয়ামী পছন্দ করি না, যারা সরাসরি বিএনপি করি, কিংবা যাদের ধ্যান ধারণার চেতনায় আওয়ামী লীগের কাজকর্ম পছন্দ করতাম না, আপনার সামনে এটা ভাই মোবাইল সাইডে দাঁড়ায়। অনেকে বাসায় থাকতে পারেন নাই, অনেকে ব্যবসা প্রতিষ্ঠান ঠিক মতো করতে পারেন নাই, অনেকে আপনাদের বাবা মা দূর যেতে পারেন নাই, সন্তানদের ঠিক মতো লেখাপড়া করাতে পারেন নাই। আর যারা বিএনপি করে তাদের যে কিছু উদ্যোগ ছিল সেটা আমি সহ এই মুহূর্তে অবশ্য অনেক কম মামলা 52টা, কিন্তু অনেকে 100, 150, 200 আছে, সেজন্য এটাকে আমি কম বললাম। এখন নির্বাচন করলাম, জনগণ ভোট দিল কি না দিল বোঝার সুযোগ নাই, কারণ ভোট কেন্দ্রে কোনো ভোটার নাই, ভোট হলো 2%। এখন এদেশের সংবিধানের নিয়ম আছে যে 1% ভোট দিলে ওই নির্বাচন বৈধ, আর 2% ভোট দিয়ে ওরা সিল দিয়ে এটাকে 10%, 5%, 12%, 14% যাই বানাইল, ঘোষণা দেয় 40 বার কোনো ভোট দিছে। এখন এরকম কইরা যে নির্বাচনে জনগণ ভোট দিল না, উনি বারবার নির্বাচন দেওয়া বললো যে আমি প্রধানমন্ত্রী, আমি এমপি, আমি চেয়ারম্যান, এইরকম 15 বছর অনেক খেলাধুলা করলো, এমনই কাজ করলো যে নাকি শেখ হাসিনা বলতে বাধ্য হলো ড্রাইভার 400 কোটি টাকা মালিক। জনগণের ট্যাক্সের পয়সা যে পুলিশকে বেতন দেওয়া হয়, সে পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মীদের মতো কাজ করছে, যাকে ইচ্ছা তাকে বাসার থেকে ধরে নিছে, রিমান্ডে নিছে, রিমান্ডে নিয়ে টর্চার করছে, অনেককে মাইরা ফেলাইছে, যা ইচ্ছা তাই করছে। এই পুলিশ বাংলাদেশের পুলিশ বলে মনে হয় না, মনে হয় এটা অন্য দেশ থেকে ট্রেনিং নিয়ে আসছে, কিন্তু রাষ্ট্রপতি দেশেরও লোক থাকতে পারে পুলিশ হিসেবে এই কাজ করতেছে। আজকে দেখেন, আমি ছাত্র সমাজের 15 বছর আমরা যে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে পারি নাই, নির্বাচনের মাধ্যমে পরাজয় ঘটাতে পারি নাই, আজকে এই কোটি কোটি ছেলে মেয়েরা যে আন্দোলনটা করলো, বুকের জীবন দিয়ে, নিজের জীবন দিয়ে, মুখ পাইতে দিয়ে আজকে এমন একটা অবস্থা তৈরি করলো যে শেখ হাসিনা দেশ থেকে পলায় গেছে। যারা আওয়ামী লীগের নেতা কর্মী বাড়াবাড়ি করছে, যারা জুলুম অত্যাচার করছে, চাঁদাবাজি করছে, এরা কেউ কিন্তু এখন এলাকায় নাই। কিন্তু একটা কথা আমি বলার জন্য আপনাদের এখানে শিমুলিয়া বাজারে এসছি, সেটা হলো আমাদের প্রথম পদক্ষেপ প্রথম ধাপ অর্জিত হয়েছে। এখন এদেশে গণতান্ত্রিক ভাবে সংবিধান অনুযায়ী চলতে হলে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই নির্বাচনের ভোটের মাধ্যমে যে ক্ষমতা অধিষ্ঠিত হবে তার নেতৃত্বে দেশ পরিচালিত হবে। এখন অনেক জায়গায় যে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, আপনি পুলিশ মিডিয়া মেনে ফেলতেছেন, গার্মেন্টসে আগুন দিচ্ছেন, থানায় আগুন দিচ্ছেন, সরকারি প্রতিষ্ঠান ইউনো অফিস আগুন দিচ্ছেন, এগুলো তো সরকারি প্রতিষ্ঠান। এদের চালাইতে হইলে তো এখানে এইসব দায়িত্বশীল কর্মকর্তা থাকতে হবে। আজকে দেখেন থানায় কোনো পুলিশ নাই, পুলিশটা হয় ক্যান্টনমেন্ট আছে, না সাইডে যাওয়া যাবে না, আমার লারা দিও না। যা হইছে হইছে, আপনাদের ছিল ব্যক্তিগত ভাবে জেলা কারো হামলা করেন না, কোন প্রতিষ্ঠান ধ্বংস করার দরকার নাই, কোন সরকারি প্রতিষ্ঠানে আগুন জ্বালান না, গার্মেন্টসে হামলা করেন না। গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে আমি একটা অনুরোধ করতে চাই, আপনি একটা গার্মেন্টসে কাজ করেন, এখন এই গার্মেন্টসকে যদি আগুন জ্বালিয়ে দেন, এই গার্মেন্টসকে যদি ঝিল মারিয়া রাজগুলা ভাঙ্গা দেন, মালিক তো ভয়ে গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে। এর মালিকের হয়তো 5-7টা গার্মেন্টস আছে, এর মালিকের হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে আছে, সে তো জীবনের নিরাপত্তার জন্য এই গার্মেন্টস আর চালাবো না। মাঝখান থেকে আপনি বেতন পাইলেন না, এখানে আপনি চাকরি করতে পারলেন না, আপনি গার্মেন্টসে যান, গিয়া দাবি তুলেন যে আমার বেতন এখন দিতে হবে, ভিতরে দুইটা দাবি করেন, রাস্তা থেকে ঢিলে আগুন জ্বালায় এত সমস্যার সমাধান হবে না। আর যে মালিক বেতন দেয় না সেটার দায়িত্ব আমরা নিব, কোন গার্মেন্টসে বেতন দেয় না সেটাও আমরা এই শিমুলে একটা হিন্দু অত্যাশিত এলাকা, অনেক প্রচুর হিন্দু থাকে দীর্ঘদিন ধরে,
এই হিন্দুদের বাড়ি ঘরে আমরা আক্রমণ করি না। এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আজকে হিন্দুদের দুর্গাপূজায় যত মুসলমান বাইরা যায়, এত হিন্দু বাইরা আমরা ভাই ভাই বোন বোন আমরা শান্তিতে থাকতে চাই। তার ধর্ম সে পালন করবে, তার সংখ্যা কম হতে পারে, এদেশের 90% মুসলমান। তাই বলে হিন্দুদের অত্যাচার করবো, তাদের জন্য আমি দখল করবো, বাড়ি দখল করবো, মন্দির করে দিব, এগুলা করার দরকার নাই। যে এলাকায় যে বিএনপি নেতৃত্ব আছে আমি কাছে অনুরোধ করি, আপনারা এগুলা খেয়াল রাখেন, বাইরের থেকে লোক এরা যেন বিশৃঙ্খলা না করতে পারে। আজকে এই দেশটা স্বাধীন দেশ, এইসবের জন্য কিন্তু আমার দেশ স্বাধীন হয় নাই। আমরা শান্তিতে থাকতে চাই, যার যার ধর্ম আমরা পালন করতে চাই। এটা জানা দিয়ে যখন যে দলে যে নেতা থাকবে, যে দল যখন ক্ষমতায় থাকবে, তাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। আওয়ামী লীগ সেটা দিতে পারে না। আওয়ামী লীগ নিজের পকেট পুষছে এবং নিজের সুবিধা মতো দেশ চালাইছে। সুবিধা মতো দেশ চালাইলে হবে না। এবং এইবারের শিক্ষা কি, যে যেরকম বাড়াবাড়ি করবে, দুর্নীতি করবে, অপকর্ম করবে, ক্ষমতা দেখাবে, দাপট দেখাবে, তার পরিণতি সেরকমই হবে। এটা সবার জন্য, আমাদের জন্য শিক্ষা। ভবিষ্যতে মনে রাখতে হবে যে একসময় আপনাকে যারা ফুলের মালা দিবে, সালাম দিবে, ভোট দিবে, আপনি তাদের রক্ষা না করলে আমারও আপনাদেরও কিন্তু এলাকা থেকে পলায় যাইতে হবে। এই সেই শিক্ষা যেন আমাদের সবার হয়। আপনারা ধৈর্য ধরেন। আজকে ঢাকাতে আমাদের জনসভা আছে, আমরা চাই যে একটা অন্তর্বর্তী সরকার হবে আজকে কালকের মধ্যে, একটা সুষ্ঠু নির্বাচন 2-3 মাসের মধ্যে হবে। তারপর যারা জনগণ ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করবেন, নেতা, প্রধানমন্ত্রী, এমপি, তারা সেই এলাকাকে দায়িত্ব পাবে, সে এলাকা খেদমত করবে, জনগণের সেবা করবে। আপনি একটা মানগুলি করবেন, একটা গার্মেন্টসে পুরানো নেতৃত্ব দেবেন, যেমন ওই গার্মেন্টসে 3 জন করে মারা গেছে, কাউকে পিটিয়ে মেরে ফেলছেন, এটা তো মামলা একসময় হইতে পারে। আপনি কেন আইন মিডিয়াতে তুলে নেবেন? এটা তো আপনার দায়িত্ব না। অতএব আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, যার যা অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন, কয়েকটা দিন সময় দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আপনাদের এইসব সমস্যা আমার সমাধান করব। আজকে অনেকদিন পর এ এলাকা মানুষের কাছে আসছি, বিনীতভাবে অনুরোধ করতে চাই, ধৈর্য ধরে এরা যারা নেতৃত্ব আছেন, এই যে বাবুলকে অনেকদিন পরে দেখলাম, এখন আমি দেখবো কেমন, আমি তো এলাকায় আসিনি, আমিও তো পালাই থাকি, আমি এলাকায় এলে পুলিশ আমার পিছিয়ে পিছিয়ে খুঁজে। এখন আমরা সবাইকে নিয়ে একটা শান্তি দেশ, শান্তি এলাকায় করতে চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা সবাইকে নিয়ে আমরা যেন আগামীতে শান্তিতে বসবাস করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।